বাহরাইনের বিপক্ষে অনূর্ধ্ব 23 প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ কিন্তু খেলবে বাহরাইনের বিপক্ষে। তো বাংলাদেশের স্কোয়াডে বেশ কয়েকজন প্লেয়ার আছে, তবে তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য, যাদের আসলে যাদের খেলা দেখার জন্য সবাই আগ্রহী হয়ে আছে, তারা হচ্ছেন ফাহমিদুল এবং কিউবা মিচেল। এবং এই দুইজন কিন্তু আসলে দলে থাকতে পারবে না। ফাহমিদুল তার নিজস্ব ক্লাব থেকে আসলে ছাড়পত্র পায়নি, এবং এরপর কিউবা মিচেল কিন্তু এখন বসুন্ধরা কিংসে এসে জয়েন করেছে। তো বসুন্ধরা কিংসও কিউবা মিচেলকে ছাড়পত্র দেয়নি, যার ফলে বাংলাদেশের বাহরাইনের বিপক্ষে যে দুটি ম্যাচ হবে, এই ম্যাচগুলোতে এই দুইজনকে দেখা যাবে না। অনূর্ধ্ব 23, তাই বড়রা খেলার সুযোগ পাবে না হামজা। তবে হামজারা খেলবে নেপালের বিপক্ষে, এবং হামজাকে সেপ্টেম্বর মাসে নেপালের সাথে যে ম্যাচ হবে, হামজাকে পাওয়ার জন্য অলরেডি বিসিবি কিন্তু লেস্টার সিটিকে সিটি দিয়ে দিছে। এবং বিসিবি কিন্তু আহ, সমিত সোমের ব্যাপারেও সিটি দিয়েছে, কিন্তু সমিত সোমের ফুটবল ক্লাবও তাকে ছাড়তে এই মুহূর্তে রাজি নয়। আহ, তবে নেপালের বিপক্ষে দেখা যাক কি হয়। তবে নেপালের বিপক্ষে ফাহমিদুল এবং কুবা মিচেল কিন্তু থাকার সম্ভাবনা আছে, ওটা এখনো ক্লিয়ার হয়নি বা থাকবে বা না থাকবে। তবে বাহরাইনের বিপক্ষে যে ম্যাচগুলো হবে, ওই ম্যাচগুলোতে কিন্তু কিউবা মিচেল এবং ফাহমিদুল দুজনের একজনই কিন্তু থাকবে না, এটা খুবই আসলে দুঃখের ব্যাপার। তবে বিসিবি বাফুফে কিন্তু চেষ্টা করে যাচ্ছে। বাফুফে আহ, তাদেরকে আবার দলে ফেরানোর বা দলে আনার চেষ্টা করছে। যদি দুজনকে দলে আনা যায়, তাহলে কিন্তু বাংলাদেশ টিমটি অনেক শক্তিশালী হবে। যেহেতু বাহরাইন খুবই ভালো, ওইসব দলগুলো কিন্তু এতটাও খারাপ না। সেক্ষেত্রে বাংলাদেশ যদি ভালো একটা পজিশন নিয়ে ভালো একটা দল নিয়ে না যেতে পারে, তাহলে কিন্তু শঙ্কা থেকে যায়। এবং সেটা কিন্তু খুবই আসলে ভালো হবে যে এমনটা না। তো যাই হোক, আমরা দেখি যে কি হয়, এবং আমরা চেষ্টা করব যেন বাংলাদেশ ভালো একটা টিম নিয়ে যায়।